আসসালামু আলাইকুম এভরিবডি। দেশ থেকে বিদেশে পাড়ি জমানোর 2 বছর হলো। প্রথমে কঠিন হলেও এখন ভালোই লাগছে। দেশটাতে শীত মাসের 5 মাস ছাড়া বাকি মাসগুলোর আবহাওয়া ভালো লাগার মতোই। টিভিতে যে সকল দৃশ্য দেখে তাকিয়ে থাকতাম সেসব দৃশ্য এখানে অহরহ দেখা যায়। এখানকার মানুষ খুব অদ্ভুত, তারা কাজকে খুব ভালোবাসে। এই দেশটাতে ডিগ্রির চেয়ে কাজের অভিজ্ঞতার বেশি দাম। গভর্নমেন্ট এখানকার ছোট ছোট বাচ্চাদের জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট দেয়। এখানে বাচ্চাদের সাথে ফুলের মতন ব্যবহার করা হয়, কারণ এখানকার মানুষরা বাচ্চাদেরকে ফুলের সাথে তুলনা করে থাকেন এবং ফুল আর একটি বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করে থাকেন না। আমাদের দেশের মতো নয়, এখানকার বাচ্চারা ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কোনো ভয় নেই। দেশটাতে আপনি নিঃস্বাধীনভাবে চলতে পারবেন এবং কি আপনি নিঃস্বাধীনভাবে আপনার ব্যক্তিগত মত পোষণ করতে পারবেন, হোক সেটা সরকারের বিরুদ্ধে বা হোক সরকারের পক্ষে। সম্পূর্ণটাই আপনার বিষয়। এখানে কোনো জোর জুলুম হয় না। এই দেশটা আমাদের বাংলাদেশের মতো নয়। এখানে নদী নালা খুবই কম। গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি এসব খুব কমই দেখা যায়। কিন্তু এই দেশটাতে কোনো ধরনের দুর্নীতি হয় না এবং এখানে ধর্ম নিয়ে খেলা করাও হয় না। যার যার ধর্ম শেষে পালন করতেছে, ধর্ম পালন করার পরে যার যার কাজে সে চলে যাচ্ছে। কোনো ধরনের ভেদাভেদ নেই এখানে। এখানকার মানুষদের হসপিটালিটি অনেকটাই উন্নত মানের এবং অতুলনীয়। এখানে আপনি খুব সহজেই আপনার ন্যায্য অধিকারটুকু পেয়ে যাবেন, হোক আপনি এই দেশের বা হোক আপনি অন্য দেশের, তাতে তারা কোনো ভেদাভেদ করে না। তারা শুধু দেখে আপনি মানুষ, আর মানুষ সত্য মানুষই সবার উপর। বিশেষ করে এখানে বাচ্চাদের জন্য অতুলনীয় অফার হয়ে থাকেন, যেমনটা পাবলিক লাইব্রেরিগুলোতে এখানে বাচ্চাদের জন্য হাজার হাজার বই ফ্রি, খেলনা ফ্রি, আঁকাউকি ফ্রি, সব কিছুই ফ্রি এখানকে বাচ্চাদের জন্য। এখানে গভর্নমেন্টলি পাবলিকদের যে ছোট ছোট ইস্যুগুলো হয়ে থাকেন সেই ইস্যুগুলো খুব সযত্ন সহকারে পরিচর্যা করা হয়, যা আমাদের দেশে কল্পনার বাহিরে। এখানে প্রতিটা আবাসিক এলাকায় একটা করে পার্ক থাকবে এবং বাচ্চাদের জন্য বড় করে একটা খেলার মাঠ থাকবে। প্রত্যেকটা এলাকার ভিতরে থাকবে এই মাঠগুলো। এখানে ছোট বাচ্চারা, বৃদ্ধ বয়সের লোকেরা, তারপর ইয়াং জেনারেশনরা যারা আছে তারা সবাই গিয়ে বিকেলে খেলাধুলা করেন। মানুষ হিসাবে আপনি প্রাপ্ত সম্মানটুকু পাবেন এখানে। এখানকার আইন কানুন ঠিক এইভাবেই করা আছেন। এখানে রাস্তার পাশে ব্যবসা করতে হলে আপনাকে কাউকে ট্যাক্স দিতে হবে না এবং কোনো নেতাদেরকে চাঁদা দিতে হয় না। এখানকার মানুষ আইন খুব মেনে চলে। যদি আমরাও এরকমভাবে তাদের মতন করে আইন মেনে চলি, তাহলে আমাদের দেশটাও এদের থেকে অনেকটা সুন্দর হবে।